তাও না তোমাদেরকে আমি বলবো, মানে দুপুর 2:30টার মধ্যে 1,000 টাকা ইনকাম হয়ে গেছিলো। এটা যদি 5টা অবধি চালাতাম আরামসে 1700 থেকে 1800 টাকা ইনকাম করে দিতে পারতাম। কিন্তু শরীরে না একটু মানে আমার এনার্জি নেই, একটু এনার্জি নেই, প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছে। মানে 20% এনার্জি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন এনার্জি হচ্ছে 2% হয়ে গেছে। 20% থেকে 18% এনার্জি শেষ করে দিয়েছি কাজ করে। এবার কোনো রকমের বাড়িতে যাবো, স্নান করবো একটুখানি, কারণ গাড়িতে পেশেন্ট উঠেছিল। ঠিক আছে, আমি ভাই মানে শীতকালেও রাত 2টা 2:30টার সময় আমি স্নান করি ঠান্ডা জলে। ঠিক আছে, তো যাই হোক বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে স্নান করবো। স্নান করে হচ্ছে মানে একটুখানি ভাত টাত খাবো, খেয়েই একটু ঘুমিয়ে নেবো। পুরো ঘড়ি দেখে দেখে 4টে অবধি ঘুমাবো। মানে যেই টাইমে ঘড়ি দেখে শোবো তার থেকে 1 ঘন্টা 10-15 মিনিট ঘুমিয়ে আবার উঠেই কাজে বেরিয়ে যাবো। কাজে বেরিয়ে গিয়ে দেখি কতটুকু টাকা ইনকাম করতে পারি আজকে, কারণ আজকে আমাকে অনেক বেশি টাকা ইনকাম করতে হবে কালকের জন্য। তো আবার তোমাদের সাথে আমার কথা হবে বিকেলবেলায় যখন ফার্স্ট ট্রিপ নেবো আজকে। ঠিক আছে, তো চলো সোজা বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিই। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। হ্যাঁ, সন্ধ্যে 7টার সময় ভাড়া পেলাম, কি জ্বালা, মানে বিশাল বড় জ্বালা, বুঝতে পারছো? তো যারা যারা আমার প্রোটিন শেকের শর্টসটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে ভাই প্রোটিন শেকটা যে বানালাম তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, মানে এই ভিডিওর কমেন্ট সেকশনে বলবে। প্রোটিন শেকের ভিডিও অনেকেই দেখেছো। তো এটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম যে আমার এনার্জি নেই, আমার শরীরে ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, আর শরীরে এনার্জি 20% ছিল, বাড়িতে আসার পরে 2% হয়ে গেছিলো। বাড়িতে এসে খেয়ে দিয়েই কোনো রকমে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেছি 5টা 10-15 নাগাদ উঠেছি। উঠেই না বিছানায় শুয়ে লগ ইন করেছি যে ভাড়া ঢুকলে জামা প্যান্ট পরবো, বেরিয়ে যাবো, কারণ আমার কিছু দরকার আর ছিল না, কারণ খেয়ে শুয়েছিলাম, না খেলেও চলতো। তো এরম করতে করতে দেখলাম সন্ধে হয়ে যাচ্ছে, 6টা বেজে গেল। তারপর দেখি 6:30 বেজে যাচ্ছে। তারপর ওয়াইফ বললো কিছু খেয়ে যাও। আর ওয়াইফ জানে আমি হচ্ছে বাইরের আলতু ফালতু খাবারের থেকে প্রোটিন শেক, কলা, ফ্রুট স্যালাড, ঠিক আছে, তো এইসব জিনিস আমি বেশি খাই। খাবারের থেকে আলতু ফালতু খাবারের থেকে যেই পয়সায় চপ সিঙ্গারা মুড়ি খাবো, ঠিক আছে, সেই পয়সায় একখানা আপেল খেয়ে নেবো, তাও ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে সন্ধ্যে 7টা বাজলো, তারপরে পেলাম হচ্ছে ভাড়া। হ্যাঁ, ঠিকই শুনছো, সন্ধ্যে 7টার সময় ভাড়া পেয়েছি। আসার পথে তো লাস্ট প্যাসেঞ্জার নামিয়েছিলাম অজয় সংগতির কাছে, মানে হরিদেবপুর ক্লাবের ওখানে। আর এখন আসার পথে 3 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি এসেছিলাম, তোমরা যেমনটা জানো। আর এখন আমি যাচ্ছি 1 কিলোমিটার দূরে পিক আপ করতে প্যাসেঞ্জারকে। হ্যাঁ, ইডেন টলি সিগনেচার প্লাস। ইডেন টলিটা ছিল বলে না আমাদের এই গ্রামটা একটু শহর হয়েছে আমার মনে হয়, কারণ সন্ধ্যে থেকে ভাই অন করে বসেছি, একটাও ভাড়া পাচ্ছি না। আর উবেরের কথা তোমাদের বলি, ভালো করে শুনবে, উবেরে কিন্তু গাড়ি চালিও না। উবেরে যে সমস্ত অফারগুলো দিচ্ছে তোমাকে লোভ দেখাচ্ছে, ঠিক আছে, তাও ওনার লোভে আমি পা দিই না, কারণ উবেরে না বেশিরভাগ ট্রিপেরই কিলোমিটার হচ্ছে 18 টাকা, 19 টাকা, 20 টাকা কিলোমিটার দাঁড়াচ্ছে। আর যে ইনসেন্টিভটা দিচ্ছে, ইনসেন্টিভের টাকাটা ধরো, যদি ইনসেন্টিভের টাকাটাকে ধরা যায় তাহলে মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে ধরে না অ্যারাউন্ড ইনসেন্টিভ মিলিয়ে 30 টাকার ওপরেই কিলোমিটার দাঁড়াবে। কারণ আমাকে দিয়েছে 20 টিপে 1,000 টাকা, তারপরে আবার 20 টিপে 1,000 টাকা, তারপর আবার 10 টিপে 2,000 টাকা, মোটামুটি 4,000 টাকা বোনাস দিয়েছে 50 টিপে। ঠিক আছে, তো এটা আগের ছিল যখন আমরা প্রথম উবের কোম্পানি কলকাতায় আসে, তখন এরকম অবস্থা ছিল উবেরের। তো ভাই তোমাদের বারণ করছি, উবের চালাবে না, এর চক্করে পড়বে, ঠিক আছে, জিন্দেগি পুরো ঝান্ড হয়ে যাবে। গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছে, আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের বলছি। ঠিক আছে, তাই জন্য বলো উবের চালিও না। আর আমি হচ্ছে উবের অন করে দেখলাম, এখনো অন করে দেখলাম ভাই, অগ্নিমল যাবে 324 টাকায়। ঠিক আছে, মানে 17 কিলোমিটার, 18.2 কিলোমিটার যাবে 324 টাকায় উবেরে। ওই ভাড়াটাই আমার ইনড্রাইভে ঢুকছে 457 টাকা, ওইটাকে আরামসে 550 টাকায় নিয়ে যাওয়া যেত, কিন্তু আমি ওখানে যাই না বলে আমি ওই ট্রিপটা নিইনি। ঠিক আছে, যাই না বলে তাই ট্রিপটা নিইনি। আর এখন আমি যে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি, নেহারে আমার বেহালার আশেপাশে নিয়ে যাবো, 6 কিলোমিটার রাস্তা। 6 কিলোমিটারে উনি 205 টাকা দিয়েছে, তাই আমি আর ভাড়া বাড়াইনি। এগুলো এখান থেকে 2 ঘন্টা ধরে সময় নষ্ট করেছি। এই 2 ঘন্টায় না করে হলো 1,000 টাকা ইনকাম করা যেত, কারণ এখন সন্ধ্যের টাইম। ঠিক আছে, একটুখানি জ্যামটাকেই অ্যাভয়েড করেই নয় আমি বেরোলাম, কি আর করা যাবে। সন্ধ্যেবেলায় ট্রিপ পেলাম না, এখনই যাই। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হবে বেহালায় গিয়ে। তো শহরে শুরু হয়ে গেছে বিশাল বৃষ্টি। হ্যাঁ, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি যেখানে এসেছিলাম সেখানে 7:30টায় এসেছিলাম, আর ভাড়া পেলাম 8টার সময়। হ্যাঁ, তাও বৃষ্টিটা হয়েছিল বলে ভাড়া পেয়েছি, নয় পেতাম না। কারণ না, যে কটা ভাড়া আসছে এত কম অ্যামাউন্টে আসছে, এর পেছনে কারণ হচ্ছে না, উবের হচ্ছে নতুন স্কিম শুরু করেছে, যেখানে হচ্ছে যে সমস্ত প্রো ড্রাইভার ছিল না, যারা প্রো ড্রাইভার ছিল তারাই একমাত্র চুরি করতো। যারা নতুন ড্রাইভার তারা ভয় পেত, এবং যারা ধরুন ড্রাইভিং লাইনে কাজ করছে, কিছুদিন কাজ করছে, তারা ভাবে উবের প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, তো এই ভেবে না তারা হচ্ছে চুরি করেনি কোনোদিনও। ঠিক আছে, কিন্তু যারা প্রো ড্রাইভার, যারা জানে আমাদের এত মারছে উবের, তারা চুরি করতো। তাদের সমস্ত অ্যাকাউন্টগুলো ব্যাংক ছিল এতদিন ধরে, লাস্ট গত 3 দিন আগে সবার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয় উবেরের তরফ থেকে।
কারণ একটাই, কারণ হচ্ছে ইনড্রাইভ কোম্পানিকে নিচে নামানোর জন্য, উবের এতটাই নিচে নেমে গেছে, ওরা ওদের পলিসির বাইরে চলে গেছে। হ্যাঁ, মানে যাদেরকে পার্মানেন্টলি ব্যান করেছিল তাদের সবাইকে নাকি ওপেন করে দিয়েছে। এটা ভীষণ একটা বাজে জিনিস, ঠিক আছে। যার কারণে হচ্ছে আর তার মধ্যে যা অফার দিয়েছে, ঠিক আছে, অফারের কারণে না মানে যে সমস্ত ছেলেরা গাড়ি ইনড্রাইভে চালাতো তারা সবাই উবেরে শিফট হচ্ছে, যার কারণে ইনড্রাইভে একটু ট্রিপ কম আসছে, 1 নম্বর। আর উবেরে শিফট করলে কতদিন চলবে, 2 দিন 4 দিন চলবে, কাস্টমাররা 2-4 দিন প্রফিট পাবে, তারপরে এমনভাবে লুটবে কাস্টমারদেরও যাবে, ড্রাইভারদেরও যাবে। এটা হচ্ছে উবেরের পলিসি। উবের ভাই ধান্দাবাজ কোম্পানি একটা, ঠিক আছে। তো এই কোম্পানির থেকে ভাই বেঁচে থাকো, সবাইকে বারবার করে বলছি এই কোম্পানি থেকে বেঁচে থাকো। আর প্রায় এখন আধ ঘন্টা পর আমি একটা বুকিং পেলাম, তাও বৃষ্টির জন্য পেয়েছি। কারণ হচ্ছে গাড়ি অ্যাভেলেবেল নেই। উবেরে ভাই ভাড়া দিচ্ছে কি 22 টাকা 23 টাকা কিলোমিটার, এই বৃষ্টিতেও দিচ্ছে 22 টাকা 23 টাকা কিলোমিটার। তো ভাই কি বলবো ভাই, উবেরকে কিছু বলারই নেই ভাই, ছেঁচড়া কোম্পানি একটা। আর কাস্টমারের থেকে কত নিচ্ছে সেটা দেখাচ্ছে না, ঠিক আছে। খালি একটা জিনিস দেখাচ্ছে, তো তোমাকে আমি এই ডিস্টেন্সের জন্য এত টাকা দেবো, এর মধ্যে ইনক্লুডেড আছে 5% ট্যাক্স। তো বাদ বাকি যে টাকাটা নিচ্ছে ওই টাকাগুলো কত টাকা নিচ্ছে সেটা আর দেখাচ্ছে না, যার জন্য ভাই উবের কোম্পানিতে গাড়ি চালানো একদমই যাবে না। তো এরা হচ্ছে ছেঁচড়া কোম্পানি একটা। আর এখন এই প্যাসেঞ্জারটাকে যাকে নিয়ে যাচ্ছি 2 কিলোমিটার 150 টাকা, হ্যাঁ 2 কিলোমিটার 150 টাকা। তো এরকম যদি বৃষ্টি হতে থাকে ভাই সারা রাতে আমি ভালো টাকা ইনকাম করে নিতে পারবো আশা করছি। তো দেখা যাক কি হয়। আমি মেন রোডের কাছে চলে এসেছি। তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, এমন বৃষ্টি হচ্ছে, একখানা ট্রিপ করেছি মাত্র, ঠিক আছে। জাস্ট 2 কিলোমিটার এনেছি, ভাড়া নিচ্ছি 150 টাকা। হ্যাঁ, ভাড়া নিচ্ছি 150 টাকা, তো জাস্ট 2 কিলোমিটারের ভাড়া 150 টাকা। আর এরপরে আরেকটা ভাড়া তুলে নিচ্ছি, ঠিক আছে। আরেকটা ভাড়া পিক আপ করেছি, মানে প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেই ভাড়াটার মূল্য হচ্ছে 180 টাকা ফর 2 কিলোমিটার, ঠিক আছে। আগেটা ছিল 2 কিলোমিটার, এটা 2 কিলোমিটার না, এটা মনে হচ্ছে 1.5 কিলোমিটার নিয়ে যাবো। 1.5 কিলোমিটার রাস্তা 180 টাকা ভাড়া, বুঝতে পারছো। 1.5 কিলোমিটার রাস্তা 180 টাকা ভাড়া। এবার তোমরা অনেকে বলে ভাই কেন এত টাকা নিচ্ছ তুমি, বা কোনো প্যাসেঞ্জার যদি আমার ভিডিও দেখে থাকো তারা বলে কেন এত টাকা নিচ্ছ, তুমি তো লুটে নিচ্ছ আমাদেরকে। তো ভাই লুটে নিচ্ছি না। লুটে কেন নেবো তোমাদেরকে? লুটে নিলে আমার যে গাড়ির ক্ষতিগুলো হচ্ছে সেগুলোকে ভরপাই করবে। কারণ হচ্ছে প্রথম ট্রিপে আমি 150 টাকা ভাড়া নিয়েছি 2 কিলোমিটারে, কিন্তু গাড়ির মধ্যে যা জল ঢুকেছে, 4টে প্যাসেঞ্জার উঠেছে, 4জন ছাতা খুলে উঠেছে, তার মধ্যে একজন বয়স্ক ছিল, ভীষণ বয়স্ক ছিল। তো গাড়ির মধ্যে মনে হয় 1 হাঁটু জল জমে গেছে, ঠিক আছে। এরকম একটা ব্যাপার, গাড়ির মধ্যেই বন্যা হয়ে যাচ্ছে গাড়ির ভেতরেই, কারণ সিট ফিট পুরো ভিজে চপচাপে হয়ে গেছে এক ট্রিপেই। এবার সেকেন্ড ট্রিপ দিতে যাচ্ছি, 180 টাকা ভাড়া নিচ্ছি, 1.5-2 কিলোমিটার রাস্তা হবে, 180 টাকা ভাড়া নিচ্ছি। তো 180 টাকা যেমন ভাড়া নিচ্ছি, তখন উঠবে গাড়ি ভিজিয়ে দেবে, গাড়ি সিট ফিট ভিজিয়ে দেবে, নিজেরা যদি ভিজে থাকে, ভেজে অবস্থায় এসে বসবে, সব মিলিয়ে মিশে ভাই গাড়ি একদম দুষ্টি ষষ্ঠী পুজো হয়ে যাবে, ঠিক আছে। তাই যেটা বলছি ভাই, একটু বেশি ভাড়া নিতেই পারি, ঠিক আছে। তো যদি কোনো আমার কাস্টমার দেখো, তো সরি ফর দ্যাট, আমার কিছু করার নেই, যেরকম সিচুয়েশন সেরকম টাকা নিতে হয়। তো চলো সেকেন্ড প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যাবো বেহালার আশেপাশে, মানে বেহালা টু বেহালা, ঠিক আছে। 1.5 কিলোমিটার মানে বুঝতেই পারছো কত দূর আর হবে। বেহালা টু বেহালা, তো আমি চলে এসেছি, জানি না কোন জায়গায় চলে এসেছি। হ্যাঁ, আমার হচ্ছে মুন্সিপাড়ার রাস্তাতে চলে এসেছি। প্যাসেঞ্জার সামনে কোথাও আছে, তো চলো প্যাসেঞ্জার সামনে যেখানে আছে সেখান থেকে প্যাসেঞ্জারকে তুলে নিয়ে আসি। প্রায় আধ ঘন্টা বসলাম, হ্যাঁ প্রায় আধ ঘন্টা বসলাম। ট্রিপ হচ্ছে ভর্তি ট্রিপ, তারপরেও কিন্তু আমি কাজ করছি না। কারণ হচ্ছে ট্রিপ দেখলে হবে না, কারণ রাস্তায় অনেক জায়গায় জল জমে গেছে। আমি যে লাস্ট ট্রিপটা করলাম তোমাদের বললাম 2 কিলোমিটারের ভাড়া নিচ্ছে 180 টাকা, সলিড ট্রিপ, এই ট্রিপ ওই ট্রিপ। ভাই জল দেখে যথারীতি আমি ভয় পেয়ে গেছিলাম। কারণ হচ্ছে ভাই গাড়ি হচ্ছে 6 বছরের পুরোনো গাড়ি, পুরোনোর জন্য না, যে কোনো গাড়িতে যে কোনো মুহূর্তে ভাই জলেতে ক্ষতি হতে পারে। তো আমার ভাই এক্সপিরিয়েন্স আছে জলেতে কী ক্ষতি হতে পারে, ঠিক আছে। কারণ আমার সাথে একবার হয়ে গেছে। তো আমার কপাল ভালো ছিল যে 2টো সেন্সার নষ্ট হয়েছিল, খালি প্রায় আমার 18,000 টাকা সেন্সার নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে। তো আর কিছু হয়নি, ইজিয়ারটা নষ্ট হয়ে গেছিলো, আমার ইজিয়ার পুরো পাল্টাতে হয়েছিল, ঠিক আছে। 2টো সেন্সার আর ইজিয়ার নষ্ট হয়ে গেছিলো। আর এখন হচ্ছে একটা ভাড়া নিয়েছি, কত কিলোমিটার না সেটা দেখালো না ঠিক। কারণটা হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে আমি মানে পাঠাচ্ছি, মানে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো প্যাসেঞ্জারের ম্যাপের আইডিয়া করে নিলাম যে বাঘাযতীন যাবে, টালিগঞ্জ যাবে, বা টালিগঞ্জ যাবে বাঘাযতীন যাবে। তো 380 টাকা রিকোয়েস্ট পাঠালাম, ঠিক আছে। আর এর আগে একটা আমি 560 টাকা না 630 টাকা 660 টাকা পাঠিয়েছিলাম আর একটা রিকোয়েস্ট। তো 2টো রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। আর একটা ছিল ভাই ভালো ভাড়া, যেটা হচ্ছে 7-8 কিলোমিটারে 500 টাকা দিয়েছিল। তো ভাড়াটা আমি দিতে আবার দেখি ভাড়াটা কমিয়ে দিল। তো এই সময় যদি ভাড়া খাটতে হয়, বেশি টাকার বিনিময়ে কাজ করো, হয়তো কাজ করার কোনো মানেই হয় না, ঠিক আছে। কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড জল, সব জায়গাতে জলে জল, মানে এতটাই জল, মানে তোমরা বিরক্ত হয়ে যাবে। এবং গাড়ির প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে, প্রচুর পরিমাণেই ক্ষতি হতে পারে। আর এখন হচ্ছে আমি ফের যাচ্ছি হচ্ছে এর দিকে, মানে যেদিক থেকে এসে ঠিক ওদিকেই যাচ্ছি। 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। আদৌ জানি না প্যাসেঞ্জার যাবে কি ক্যান্সেল করে দেবে। কারণ ভাই এইসব প্যাসেঞ্জারে না, বৃষ্টির সময় প্যাসেঞ্জারদের উপরে ভরসা নেই, এইটাই কারণে।
একটাই কারণ, আমরা অনেক টাকা নিই, ঠিক আছে, তো সেই টাকাটা দেবে দোনো করে গাড়ি বুক করে দেয়, তারপর ফিজিক্যালি গিয়ে ক্যান্সেল করে দেয়, মানে দোনো করে গাড়ি বুক করে দেবো, যার জন্য পরবর্তীকালে ক্যান্সেল করে দেয়। তো এটা একটা বিশাল বড় সমস্যা আমাদের এই ব্যবসায়। তো যাই হোক, ক্যান্সেল করলে কপালে শনি আছে, আর গাড়ি পাবেই না, অ্যাকাউন্ট পুরো ব্যান করে দেবো ইনস্ট্যান্ট। আমি মানে এত টাইম নষ্ট করলাম না এখানে বসে বসে, এত ভাড়া, কোনটা ছেড়ে কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা নেবো, এই করতে করতে আরও বেশি নষ্ট হলো টাইম। কিন্তু হ্যাঁ, যেটা তুলবো আমি সলিড তুলবো, তোমরা জানো, ঠিক আছে। আর এই কিলোমিটারটা না আমি তোমাদের ট্রিপটা শেষ করার পরে বলবো, কারণ এখন কিলোমিটারটা বলা যাবে না, এই একটাই কারণ হচ্ছে আমি নিজেও না একের মধ্যে দেখতে পাইনি কত কিলোমিটার। তবে বাঘা যদি নিয়ে যাচ্ছি মোটামুটি হবে 10 কিলোমিটার। 10 কিলোমিটার যদি হয় ভাই, সেই ক্ষেত্রে আমার লস হয়ে যাবে, কারণ এই সময় 10 কিলোমিটারে 380 টাকা লস ট্রিপ, ঠিক আছে। এই সময় 10 কিলোমিটারের ট্রিপ মিনিমাম 500 টাকা হওয়া উচিত। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। আমি এখন হচ্ছে বাঘাযতীনের মধ্যে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। বাঘাযতীনে যে জল জমেছে, মোটামুটি নৌকা চালানো যাবে। তো জল দেখছো, গাড়ির চাকা ডুবে গিয়ে সাইলেন্সার ডুবে গেছে। সামনে সুইফট ডিজায়ারটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। তো ভীষণ জ্যাম, ঠিক আছে। গাড়ি সেকেন্ড গিয়ারে বেশি চলছে না, গাড়িতে আমার প্যাসেঞ্জার অলরেডি বসে আছে। তারপরে মানে কি বলবো তোমাদেরকে, একটা জায়গা দিয়ে এসছি দাদাকে নিয়ে, চণ্ডীতলা বলে একটা জায়গা আছে, ভুল করে বেহালা চণ্ডীতলা যাবে না, ঠিক আছে। সাংঘাতিক জল ভাই, 1 হাঁটুর উপরে জল ছিল, গাড়ি না টানছে না, মানে সেকেন্ড গিয়ারে আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি যাচ্ছেই না, মানে কোনো রকমে কাঁপতে বের করেছি গাড়িকে। তো সামনে জল দেখতে পাচ্ছ তোমরা, আমি বুঝতে পারছি না জলটা দেখতে পাচ্ছ কিনা, কারণ ড্যাশবোর্ডের ওপরে ক্যামেরাটা লাগানো, আর ক্যামেরাটা লংয়ে মানে করা আছে, ঠিক আছে। একদম সামনেটা দেখতে হবে না, তার মধ্যে ভাই সেই লেভেলের অন্ধকার। আর গাড়ি চলছে মানে সেকেন্ড গিয়ারে বেশি গাড়ি চলছেই না, কনস্ট্যান্ট সেকেন্ড গিয়ারেই গাড়ি চালাচ্ছি। আর এই করে ভাই তেলের পুরো একদম কি বলবো, মানে 5 কিলোমিটার ট্রিপ করলে 15 কিলোমিটার তেল পুড়ছে, ঠিক আছে। গাড়ি মুভমেন্ট নেই কোনো, বুঝতেই পারছো তোমরা আমার গাড়ি চালানো দেখে। রাস্তার মাঝখান থেকে লোক হেঁটে যাচ্ছে, কারণ হচ্ছে রাস্তার সাইডে জল ভর্তি। তো সামনে আমরা পুকুরের মধ্যে নৌকা চালাচ্ছি, হ্যাঁ নৌকা তো চলছে, কিন্তু এতই জল এখানে। আমার গাড়ি কিন্তু সেকেন্ড গিয়ারে চলছে, কাঁপিনি এখনো অবধি, কারণ আমি ক্লাচ ছাড়িনি, ক্লাচকে ধরে রেখেছি পুরো। সামান্য পরিমাণে ক্লাচ ছেড়েছি, 1% 2%, কারণ হচ্ছে ক্লাচ ছাড়লে পরেই গাড়ি বন্ধ হয়ে যাবে সাইড করে। তো আমি হচ্ছে এখন যে জায়গাটাতে আছি, এটা হচ্ছে মিলনগড়। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাকচুয়ালি টালিগঞ্জ অশোকনগরের কাছে আছি। আর এখান থেকে তোমাদের যদি বলি না, আমি অ্যাকচুয়ালি আগে লাস্ট প্যাসেঞ্জার যাকে আমি বাঘাযতীন নিয়ে গেছিলাম না, ওই প্যাসেঞ্জারকে নিয়ে যেতেই আমার একটা ট্রিপ ঢুকে যায়। বলতে খুব সাংঘাতিক মানে খুব সাংঘাতিক বাজে টাইপের একটা ট্রিপ ঢোকে, যেখানে হচ্ছে প্যাসেঞ্জার আমার জন্য প্রায় ধরে নাও ওয়েট করেছে আধা ঘন্টা। হ্যাঁ, আধা ঘন্টা ওয়েট করেছে, কারণ আমি মানে বাঘাযতীন মানে যে রাস্তাটা আছে, মানে 12 ভূতের মাঠের কাছে ছিলাম, তখন বুকিংটা ঢুকে যায়। কিন্তু ট্রিপটা এখনো শেষ হতে প্রায় 15 মিনিট বাকি ছিল, 20 মিনিট বাকি ছিল। তো 15-20 মিনিটের মধ্যে আমি প্যাসেঞ্জারকে নামিয়ে ওনার কাছে যেতে 10 মিনিট লাগে। তো ওই 10 মিনিটের মধ্যে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ যেই গলিটা গেছিলাম সেই গলিটা অত্যাধিক সরু ছিল, আর রাস্তায় বৃষ্টি, জল জমা, ঠিক আছে, সব মিলিমিশে একাকার কাণ্ড। মানে আমি না কি করবো আর কি করবো না ভেবে পাচ্ছিলাম না, যার কারণে আমি না করিনি, মানে কি বলে, আর ভিডিও বানাতে ভুলে গেছিলাম, মানে খেয়াল ছিল না। তার মধ্যে প্যাসেঞ্জার ফোন করেছিল, এবং প্যাসেঞ্জারটা এত ইরিটেড প্যাসেঞ্জার ছিল, মানে রেডি ছিল না, ঠিক আছে। আধ ঘন্টা ধরে টাইম পেয়েছে, তারপরেও রেডি থাকেনি। ওনার লোকেশানে গিয়ে আমি বসে আছি ঘন্টার পর ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা না, ওই 15-20 মিনিট বসেছিলাম। তারপরে ওনাকে নিয়ে এলাম, রাস্তায় আবার দাঁড়িয়ে এক জায়গা থেকে বিরিয়ানি কিনলো, ঠিক আছে। সব মিলিয়ে আমার আধা ঘন্টা টাইম নষ্ট, মানে 20 মিনিটের ট্রিপে আধা ঘন্টা টাইম নষ্ট। এই সময় ভাই গাড়ির যা ডিমান্ড, সেখানে হচ্ছে তোমাদের বলবো কি, আমি এই প্যাসেঞ্জারের কাছ থেকে 4 কিলোমিটারের ভাড়া নিয়েছি 180 টাকা। হ্যাঁ, 4 কিলোমিটারের ভাড়া নিয়েছি 180 টাকা, কিন্তু এত ডিমান্ডের মধ্যে আরও বেশি ভাড়া নিতে হবে, সেখানে আমি কমই নিয়েছি এই প্যাসেঞ্জারটা থেকে, কিন্তু তারপরেও আমাকে জ্বালিয়েছে। মানে ডিমান্ডের সময় ভাই বেশি টাকা নেবো, সেখানে জ্বালায় আলাদা ব্যাপার, যে দাদা বেশি টাকা নিয়ে নিচ্ছে, অনেকে আছে ইচ্ছা করে বদমাইশি করে বেশি টাকা দেয় বলে, ঠিক আছে। কিন্তু দেখলাম যে একদম ছেঁচড়ান এই প্যাসেঞ্জারটাকে আমি আজকে প্রথম 1 স্টার দিলাম, মানে সারাদিনে। আর এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাব হচ্ছে ফের হচ্ছে চড়কতলা নিয়ে যাবো। তো চড়কতলাতেই ভাই জল 1 হাঁটুর ওপর জল, ওখানে গাড়ি ঢোকাতে আমার ভয় লাগছে। তো আমি 250 টাকা চার্জ করেছি প্যাসেঞ্জারকে, আর প্যাসেঞ্জার 250 টাকা দিয়েছে। এবার এখানে ম্যাটারটা হচ্ছে না, 4 কিলোমিটার 250 টাকা পাচ্ছি, বিশাল অ্যামাউন্টই পাচ্ছি, কিন্তু ওখান থেকে কি প্যাসেঞ্জারকে আমি নিয়ে যেতে পারবো? যদি চড়কতলায় বিশাল জল জমে, আমি গাড়ি নামাবো না, প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো, টাকা লাগবে না, বলো ফ্রিতে এনে দিচ্ছে, এত দূর এনে দিচ্ছে, এটাই বলবো। আমার প্যাসেঞ্জারকে আমি তো এইখানটাতে দাঁড়াতে বলেছি ছাউনির নিচে, আর এটাই মনে হচ্ছে আমার প্যাসেঞ্জার, ঠিক আছে। এই হচ্ছে আমার প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। এখন সময় হচ্ছে রাত্রির
11:30, হ্যাঁ এখন রাত্রি 11:30 বাজে। আর আমি আছি চণ্ডীতলা। চণ্ডীতলা বলতে চড়কতলা। সবার আগে উবেরের অ্যাপটাকে বন্ধ করি। উবেরের অ্যাপটাকে না সারাদিন ধরে অ্যানালাইজ করছি। তো অ্যানালাইজ করে আমি যেটা বুঝলাম, এটা একটা থার্ড ক্লাস অ্যাপ, এ আমাদের মারার জন্য এসছে, ঠিক আছে। ফের এই অ্যাপেতে যে পা দেবে সে তো গেল, গ্যারেন্টি গেল, তাকে কেউ বাঁচাতে পারবে না। আর একবার যদি কোম্পানিটা ফের আবার স্ট্যান্ড করে যায় আমাদের কলকাতাতে, তাহলে ব্যাস ব্যবসা শেষ। তো যার কারণে সবাইকে বলবো, আমার যত দর্শক বিন্দু আছো বা যত যারা ইনড্রাইভ চালাও, সবাইকে, যারা ড্রাইভার আছো আর যারা আমার ভিউয়ার্স আছো, সবাইকে বলবো উবেরকে সাপোর্ট করো না। উবের হচ্ছে একটা থার্ড ক্লাস কোম্পানি, আজকে তোমাদের কম পয়সায় নিয়ে যাবে যারা রাইডার আছো। তারপরে যখন ইনড্রাইভ কোম্পানিটা মার্কেট থেকে চলে যাবে, তখন লোটা শুরু করবে, এমনভাবে লোটা শুরু করবে যে 1 বছরে তুমি যা প্রফিট করেছো তার 3 গুণ বেশি দিতে হবে তোমাকে রিটার্ন, ঠিক আছে। এই কোম্পানির স্ট্র্যাটেজি হচ্ছে এরকম, 1 বছর তোমাকে খাওয়াবে, তারপরের বছরে তার 3 গুণ টাকা তোমার থেকে নেবে। তো যাই হোক, এখন 11:30 বেজে গেছে। আমি 2 কিলোমিটার দূরে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, কিন্তু প্যাসেঞ্জার যাবে মাত্র 4 কিলোমিটার, ঠিক আছে। প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার, 4 কিলোমিটার ভাড়া নিচ্ছি 160 টাকা। রাত্রি 11:30টার সময় প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার। এবং যে প্যাসেঞ্জারটিকে আমি আনতে যাচ্ছি, সেই প্যাসেঞ্জারটিকে আমি চিনি, চেনা প্যাসেঞ্জারকেই আনতে যাচ্ছি। তো প্যাসেঞ্জারকে পিক আপ করে আমি নিয়ে যাবো কবরডাঙ্গায় ইডেনটলিতে, হ্যাঁ ইডেনটলি সিগনেচার না, ইডেনটলি সিগনেচার প্লাস না, ইডেনটলি ক্যাসকেড, যেটা হচ্ছে আমাদের কবরডাঙ্গা থেকে যে রাস্তাটা নেপালগঞ্জের দিকে গেছে, ওই রাস্তাটা কিছুটা গিয়ে একটা গলির ভেতরে, অনেকটা গলির ভেতরে, একটা গলির ভেতরে না, একটা গলির থেকে অনেকটা ভেতরে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন হচ্ছে প্যাসেঞ্জার থেকে পিক আপ তো করবো, কিন্তু প্যাসেঞ্জারটা যেন ক্যান্সেল না করে। আমি যাচ্ছি ওনার কাছে, উনি দেখতে যদিও পাচ্ছে। আর ওনাকে পিক আপ করবো ঠিক করুণাময় ব্রিজটা, ঠিক আছে। লোকেশনটাও আমি জানি কোথা থেকে পিক আপ করবো, ঠিক করুণাময় ব্রিজ থেকে নেমেই ডান দিকে যে গলিটা ঢুকে গেছে, ওই গলির প্রথম বাদিকেই ওনার বাড়ি। এখানে অনেক মানে অফিসিয়ালি কোনো জব টপ করে, তারপরে আবার ওখানে হচ্ছে ওনার বাড়ি। তো এনাকে আমি চিনি, চেনা প্যাসেঞ্জার পেয়েছি, যার জন্য বেশ ভালো লাগলো। আর এখানে আমার বসাটা সার্থক হলো, ঠিক আছে। আর এখানে অনেক আমার মেসোর সাথে দেখা করলাম, প্রায় 6 বছর পর মেসোর সাথে দেখা করলাম, বেশ ভালো লাগলো, ঠিক আছে। বেশ ভালো করে গল্প টল্প করলাম। আমার মেসোর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, আর যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের বাড়ি। আর ভাই আমি যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এবারে কি বলবো, রাস্তায় কোনো লাইট ফাইট নেই। রাতেরবেলায় গাড়ি চালানোর মজাই আলাদা, যদি তুমি ভয় না পাও, ঠিক আছে। আর উবেরে ভাড়া এত কম দেখাচ্ছে না, রাতেরবেলায় আমি ভাবলাম যে চলো উবেরে, যেখানে সবার অ্যাকাউন্ট খুলে গেছে, তো হয়তো উবেরে এবার ব্যবসাটা ভালো হবে। ওরে বাবা, দেখি ভাই উবেরের ব্যবসা কি ভাই, 18 টাকা কিলোমিটার। রাতের বেলায় কিলোমিটার কত টাকা দিচ্ছে? এটা 15 টাকা। 15 টাকা কিলোমিটার, এটাকে আমি নিয়ে যাবো ভাই 40। রাতের বেলায় কোথায়, আমি একটা জিনিস বুঝিনি আজ অব্দি, উবেরের স্ট্র্যাটেজি কি। দিনের বেলায় তাও একটু বেশি ভাড়া দেয়, অফিস টাইমে অনেক বেশি ভাড়া দেয়, সন্ধ্যেবেলায় আরো বেশি ভাড়া দেয়। যেই রাত হয়ে যায় সেই একই ভাড়া দেবে তার হাফ দামে। মানে 30 টাকা কিলোমিটারটা হচ্ছে উবেরের সার্জ বলে, ঠিক আছে। আর আমি তো তাহলে সবসময় সার্জেই চালাই। আমি চলে এসেছি সিরিডি শ্মশান, সামনে যে গেটটা দেখছো এটা হচ্ছে সিরিডি শ্মশান, ঠিক আছে। এখান থেকে ডান দিক নেবো, করুণাময় দিকে যাবো। আর তোমাদের যেমনটা বললাম, উবেরের সার্জ হচ্ছে 1.7x। 1.7x হওয়ার পরে উবেরের সার্জ যে ভাড়া পাচ্ছে হচ্ছে 24 টাকা 25 টাকা। আর আমি ভাই সবসময় ইন ড্রাইভে দিই 30 টাকা কিলোমিটার। এখন এই রাত্রেবেলায় উবেরে কি হয় জানি না, রাত্রেবেলায় উবেরে কি প্রবলেম, রাতে যত রাত বাড়ে উবেরের ভাড়া তত কমে যায়। হ্যাঁ, এক্ষুনি আমি একটা ভাড়া দেখলাম, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ফুলবাগানের দূরত্ব হচ্ছে না করে হলো 12-13 কিলোমিটার হবে। ভাড়া দেখাচ্ছে 220 টাকা। 12 কিলোমিটারের ভাড়া 220 টাকা, বুঝলে। মানে কি বলবো, 12 কিলোমিটারের ভাড়া নাকি 220 টাকা। জাস্ট বিরক্ত লেগে গেছে দেখে, উবেরটাকে বন্ধ করে দিলাম। আমি অ্যানালাইজ করছিলাম যে চলো এখন ইনড্রাইভার ভাড়া পাচ্ছে না, উবেরটা অন করে দেখি। তো এইরকম অবস্থা, মানে কিছু বলার নেই, ঠিক আছে। জাস্ট কিছু বলার নেই এইসব ট্রিপ নিয়ে, মানে ভীষণ বাজে অবস্থা। সবাইকে বারবার বলছি উবের কিন্তু ভুল করেও চালিও না, তোমাদের জীবন শেষ করে দেবে উবের। কারণ আমাদের জীবন শেষ করে দিয়েছিল উবের চালিয়ে, জীবন শেষ, ঠিক আছে। এইটুখানি মাথায় রেখো, নয় কিন্তু জীবন সত্যিকারেরই শেষ হয়ে যাবে। এত বাজে কোম্পানি এটা। এই কোম্পানি প্রথমে তোমাকে বেনিফিট দেবে, তারপরে তোমাকেও লুটবে, প্যাসেঞ্জারকেও লুটবে, দুজনকে লুটবে। তো যদি কোনো রাইডার ভিডিও দেখে থাকো আমার, তাহলে বলবো উবেরকে সাপোর্ট করো না। আজকে তুমি কম পয়সায় যাবে, সেটা 1 বছরের জন্য গেলে ধরো, বা 2 বছরের জন্য গেলে, তুমি লাইফ টাইমের কথা চিন্তা করো। তুমি আজকের 1 বছরের জন্য গেলে বা 2 বছরের জন্য গেলে কম পয়সায়, তারপরে ইনড্রাইভ কোম্পানিটা কলকাতা থেকে বেরিয়ে গেল, কেন মার্কেটে টিকলো না, তারপরে উবের তোমাদের লোটা শুরু করবে লাইফ টাইম। কত লস হবে সেটা বুঝে নাও, ঠিক আছে। আমরা জাস্ট 4 বছর উবেরে আমি গাড়ি চালিয়েছি, 4 বছর উবেরে গাড়ি চালিয়ে এটাই আমার অভিজ্ঞতা। ভীষণ বাজে, ভীষণ বাজে। তো চলো এখন প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। দেখতে পাচ্ছ আমার ডান দিকে যে রেলিংটা দেখছি, এটা করুণাময় ব্রিজ, ঠিক আছে। আমি ভেতর দিয়ে খালপাত দিয়ে শর্টকাটটা নিলাম, তাহলে কি হলো, সিগন্যালটা বেঁচে গেল, ঠিক আছে। তেলও বাঁচলো, টাকাও বাঁচলো, সবই বাঁচলো।
আর উঠে গেলাম হচ্ছে সোজা গেলেই টালিগঞ্জের দিকে। তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি করুণাময় ব্রিজ থেকে নামবো, নেমে একটুখানি এগিয়ে প্রথম ডান দিকে গিয়েই বাঁদিকে হচ্ছে আমার লোকেশন। হ্যাঁ, প্রথম ডান দিকে গিয়ে বাঁদিকে আমার লোকেশন আছে। দেখো এই যে ব্রিজটা কাজ করছি, মেট্রো ফ্লাইওভার উপরে গেছে। তো মেট্রো ফ্লাইওভারের পাশ থেকেই এই প্রথম কাটটা, এই প্রথম কাটের যে ডান দিকটা, এই ডান দিকটাতে ঢুকবো পুরো। এই ডান দিকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে প্রথম বাঁ দিকটাই হচ্ছে আমার প্যাসেঞ্জারের লোকেশন। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর নেক্সট ট্রিপে কোনো কথা হবে না, এবার বাড়ি যাওয়ার পথে কথা হবে, কারণ প্যাসেঞ্জারকে আমি কবরডাঙ্গার ভেতরেই নিয়ে যাচ্ছি, ওখান থেকে বাড়ি আমার একটুখানি। তো চলো প্যাসেঞ্জারের লোকেশনে এসে গেছি, ঠিক এই জায়গাটাতে আমি দাঁড়াবো, প্যাসেঞ্জারটা এক্ষুনি চলে আসবে। তো তোমরা এই ভেতরটা দেখছো, এটা হচ্ছে ইডেনটলি ক্যাটসেট। হ্যাঁ, আমি এখন আছি ইডেনটলির ভেতরে। এটা হচ্ছে তোমাদের বললাম ওই কবরডাঙ্গা থেকে যে রাস্তাটা এর দিকে গেছে, মানে নেপালগঞ্জের দিকে গেছে, ঠিক ওই রাস্তাটা একটুখানি গিয়েই জাস্ট সামান্য একটুখানি যেতে হবে, গেলে পরে আর কি মানে 500-700 মিটার ভেতর দিকে আর কি, একটা গলির ভেতরে। তো এখান থেকে আমার বাড়ি কাছে, কিন্তু আমি কবরডাঙ্গা হয়ে ঘুরে যাবো। আর আমি যে জায়গা দিয়ে যাচ্ছিলাম না, সেই জায়গাটা মানে যে জায়গাটা আমি অ্যাকচুয়ালি আছি, এখান থেকে আমার বাড়ি 500-700 মিটারের মধ্যেই বাড়ি, ঠিক আছে। কিন্তু আমি 500-700 মিটারের মধ্যে যেতে পারি, কিন্তু রাতের বেলায় তো প্রমোটারদের সব লরি টরি ঢোকে, ওই জন্য গলির রাস্তাটাকে অ্যাভয়েড করাই ভালো। তাই হচ্ছে আমি না গলির রাস্তাকে অ্যাভয়েড করার জন্যই আমি মেইন রোড ধরার প্ল্যান করেছি। তাই আমি চলে যাচ্ছি পেছন দিকে। কিন্তু এখানে না সামনে দেখো রাস্তা এত বাজেভাবে ব্লক আছে, ভুল করেও যেন কালকে তোমরা কেউ এসো না এদিকে। আমি বলবো এইদিকে রাস্তার কাজ চলছে, ঠিক আছে। ভুল করে 2-4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, মোটামুটি 15-20 দিন এসো না এইদিকে ইডেনটলির ভেতর, ইডেনটলি ক্যাসকেটের কাছে, ক্যাসকেটের কাছে, ঠিক আছে। কারণ এখানে দেখছো এই জায়গাটাতে কিরকম ভাবে কাজ চলছে, মানে এখানে পরিষ্কার ব্লক করা আছে। তারপরেও আমাকে মহিলাটা বলছি চলো, কোনো ব্যাপার না। আমি তো চলে গেলাম, কিন্তু একটু ভয় লাগছিল যে গাড়িটা যদি পড়ে, ওখানে যদি গাড্ডায় পড়ে যায়, গাড্ডায় পড়ে যাওয়া মানে পুরো শেষ, গাড়িও শেষ, মোটামুটি 20-30 হাজার টাকার গল্প। তো যাই হোক, আমি ওটা পার করে চলে এলাম, কারণ যাওয়ার সময় দেখে নিয়েছিলাম, গেছিলাম একটুখানি ভয়ে ভয়ে গেছিলাম। আর এখন হচ্ছে এই রাস্তাটা চিনতে পারছো, কবরস্থানের যে রাস্তাটা আছে, ঠিক ওই রাস্তাতে গিয়ে উঠবো। আর ওখান থেকে ভেতর দিয়ে আশাবড়িতে ওঠা যেত, কিন্তু আমি ইচ্ছা করে উঠিনি, কারণ হচ্ছে গলিগালা দিয়ে যাবো ওই রাত দুপুরে, কোনো দরকার নেই। মেন রোড ধরে নেওয়া ভালো, কারণ এখন রাত্রি 12টা বাজে। হ্যাঁ, এখন হচ্ছে ডট 12টা বাজতে যাচ্ছে হয়তো, হয়তো কি, হ্যাঁ 11:46 বাজে। তার মানে আমি বাড়িতে ঢুকবো 12টা, ঠিক আছে। তো 12টা অবধি কাজ করলাম আজকে। কিন্তু ভাই তোমাদের সত্যি কথা বলতে না, সকালবেলাটায় যে আমি কাজটা করেছি না, ওই কাজটা করেছিলাম, এবং দুপুরবেলা কাজটা করেছি। দুপুরবেলায় তো বাড়ি থেকে চলে গেছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের পর এখান থেকে আমি বাদিক নিয়ে নেবো, কারণ সামনে না বাম্পার ভর্তি, ঠিক আছে। আমি ঠিক কবরস্থানের পেছন দিক থেকে যাবো, মেন রোডে যে কবরস্থানটা আছে, কবরস্থানের পাশ দিয়ে পেছন দিকে রাস্তা দিয়ে যাবো। তো দুপুরবেলায় বাড়িতে গিয়ে না ঘুমানোটা আমার একটু কাজে লেগেছে। তবে হ্যাঁ, 6টা অবধি ঘুমালে আর একটু ভালো হতো। আমি 5টার সময় উঠে গেছিলাম, কারণ আমাকে অনেকগুলো টাকা জোগাড় করতে হতো, যার কারণে আমি 5টার সময় উঠে গেছিলাম। আর বাড়িতে বলে রেখেছিলাম 5টায় ডেকে দেবে, রাত্র 5টায় উঠে গেছি, 3:30 ঘুমিয়ে 5টায় উঠে গেছি। তো বুঝতেই পারছি 3:30 ঘুমিয়ে 5টায় ওঠাটা অনেক কষ্টকরের ব্যাপার। আর আগের দিন সারা রাত জাগা, তো সেই ক্ষেত্রে ভাই প্রচণ্ড মানে কষ্ট হলেও, মানে ঘর থেকে যে প্রোটিন শেক খেয়ে বেরিয়েছিলাম না, ওইটা সত্যি কথা বলতে অনেক কাজ, যেটা আমাকে এতক্ষণ ধরে এনার্জি প্রোভাইড করেছে, এবং আমি কাজ করেছি। এখন অব্দি ঘুম পাইনি, তবে হ্যাঁ এবারে একটু হালকা ফুলকা ঘুম পাচ্ছি। কিন্তু আমাকে বাড়িতে গিয়ে ভিডিও এডিটিং করতে হবে, যার জন্য হচ্ছে আমাকে ঘুমালে হবে না। আর আমি না একটা গেম খেলি, অ্যাপেক্স লিজেন্ড বলে, সেই গেমটাতেও না ব্যাটেল পাস প্রায় শেষের কথা, 2 দিন মনে হয় আছে। আমাকে লেভেল 5 বাড়াতে হবে, গেম করতে হবে। লেভেল 5 বাড়াতে গেলে নানা করে হলো 8-9 ঘন্টা গেম খেলতে হবে। এর জন্য আমাকে একদিন ছুটি করতেই হবে, কাল বা পরশু দিন। তো দেখি কি করলে কি করা যায়, ওই গেমটাও খেলতে হবে, কারণ ওই গেমে আমি অনেক টাকা ইনভেস্ট করে রেখেছি। আর এই যে ডান দিকে দেখছো পাঁচিলগুলো, এটা কিন্তু কবরস্থান। হ্যাঁ, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। তো যারা ভূতের ভয় পাও হয় তারা একটু বলবে, কিরকম তোমরা কি কোনোদিনও ভূতের ভয় পাও? আমি ভাই ভূত বলে কিছু ভয়টাই পাই না। আমি ভাই কবরস্থানের মধ্যেও গিয়ে শুয়ে পড়বো, টায়ার্ডের যদি আমার এসে যায়, ঠিক আছে। খবরের ওপরে গিয়ে সারা রাত ঘুমিয়ে পড়বো, এরকম ব্যাপার। তো পাশেই কবরস্থান আছে। তো ভূতের বই কেউ ভয় যদি পাওয়া হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ইনকামের ব্যাপারটা তোমাদেরকে আমি ঘরে গিয়ে দেখাবো, কারণ বেশি কথা বলে ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য ইনকামটা আমি ঘরে গিয়ে দেখাবো। আর এখানটাতে দেখছো উঠে গেছি হচ্ছে, সামনে দেখো সোজা এমন জিনিস, কবরডাঙ্গার মোড়ে উঠে গেছি। কবরডাঙ্গার সিগন্যালটা আমার ডান দিক, এখান থেকে আমি বাদিক নেবো আমার বাড়ির জন্য, ঠিক আছে। তো চলো সোজা গ্যারেজে গিয়ে দেখা হচ্ছে। আর এখানে মনে হয় কারেন্ট নেই মনে হচ্ছে, আচ্ছা স্ট্রিট লাইট সব বন্ধ করে দিয়েছে। ওলি কেস, বিশাল বৃষ্টি হয়েছে, স্ট্রিট লাইট বন্ধ হয়ে গেছে। আমি এখন আমার গাড়িতে বসে আছি, হ্যাঁ গ্যারেজে চলে এসেছি। দেখো সাইডে দেখো গাড়ি পার্কিং করা, অন্ধকারে না কিছু দেখতে হবে না, এখানেও স্ট্রিট লাইট চলছে না।
কারণ হচ্ছে স্ট্রিট লাইটটা বন্ধ আছে, যার জন্য আমি আমার নিজস্ব গাড়ির লাইট জ্বেলে আমি শ্যুট করছি কন্টেন্টটা, ঠিক আছে। আর সামনে একজনের বাড়ির লাইট জ্বলছে, তো ওখানে দাঁড়িয়ে কথা বলাটা ওদের জন্য খারাপ লাগতে পারে, কারণ মানুষ ঘুমাচ্ছে, এখন রাত্রি 12টা বেজে গেছে। তো এখানে টাইমটা দেখাই তোমাদেরকে, দেখবো একবার। রাত্রি 11:53 বাজে, ঠিক আছে, রাত 11:53 বাজে। আর আমি এখন কথা বলছি, তোমাদের সাথে বক বক করছি। আর ইনড্রাইভে তোমাদের ইনকামটা টোটাল দেখিয়ে দিই। ইনড্রাইভে ইনকাম বলতে গেলে আজকে ভাই সকালবেলায় ব্যবসা করেছিলাম খালি 1000 টাকার, হ্যাঁ, অনলি 1005 টাকার ব্যবসা করেছিলাম, তোমাদের বলেছিলাম। আর এখন ব্যবসা করেছি 1505 টাকার, হ্যাঁ। টোটাল আজকে দিনের ইনকাম হচ্ছে, দেখে নাও এখানে দেখো, ফেয়ার অনলিতে দেখো, ফেয়ার অনলিতে না 2510 টাকা, হ্যাঁ 2510 টাকা আছে ফেয়ার অনলিতে, 2510 টাকা। আর কোম্পানি কেটেছে হচ্ছে 244 টাকা। আর উপরে দেখো, এটা হচ্ছে আমার নেট ইনকাম। তো সারাদিন মিলিয়ে সকালে 5 ঘন্টা গাড়ি চালিয়েছি আর বিকেলে 5 ঘন্টা গাড়ি চালিয়েছি, 10 ঘন্টা গাড়ি চালিয়ে টোটাল ইনকাম করেছি, মানে কোম্পানিকে কমিশন বাদ দিয়ে 2265 টাকা ইনকাম করেছি, যার মধ্যে আমার 700 টাকার তেল। এবার 700 টাকার যদি তেল যায় 2265 টাকা থেকে, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, 2265 মাইনাস 700, তো 1565 টাকা টোটাল ইনকাম করেছি, হ্যাঁ। 10 ঘন্টা গাড়ি চালিয়ে 1565 টাকা ইনকাম করেছি। তো ভাই আর কিছুক্ষণ গাড়ি চালালে, আর 2 ঘন্টা গাড়ি চালালে আরামসে 2000 টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু আমার শরীর খারাপ কারণে আমি যদি না আরও 2-4 ঘন্টা কাজ করতে পারতাম, তাহলে আরও বেশি ইনকাম করতে পারতাম। সকালে বেরিয়েছি লেটে, এবং বিকেলেও অনেক লেট হয়ে গেছিলো, কারণ বিকেলবেলা আমি ট্রিপ পাইনি, 5টা থেকে লগ ইন করে বসেছিলাম। ঠিকঠাক অ্যামাউন্টে টিপ না পাওয়ার জন্য ভাই আমি কাজ শুরু করিনি, ঠিক আছে। ঠিকঠাক অ্যামাউন্টে টিপ না পাওয়ার জন্য কাজ শুরু করিনি, তো যার জন্য হচ্ছে লেট হয়ে গেছে। যদি 5টা থেকে শুরু করতে হতো আরামসে 2000 টাকার উপর বাতচিত করতাম। তো যাই হোক, 1600 টাকা ইনকাম করেছি, যথেষ্ট ইনকাম করেছি, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।